আসসালামু আলাইকুম। আজকে একটা কথা আর কি মনে হইল যে আমি আমার 21 বছরের জীবনের মানে অভিজ্ঞতা বলতে পারেন, শুধু অভিজ্ঞতা না, তার পাশাপাশি আল্লাহর দেওয়া জ্ঞান আর কিছু পড়াশোনা করে অর্জন করা, কিছু বাস্তবতা দেখে সব কিছু মিলাই তালাটা লাগাইনি তো যে বিষয়ে বলছিলাম সেটা হচ্ছে মেনে নেওয়া। মেনে নেওয়া বলতে আসলে কোনো কিছু ঘটে যাওয়ার পরে তারপরে মেনে নেওয়ার কথা বলছি। এটা বাস্তবিকভাবে আমি বলতে চাচ্ছি ইসলামিক দিক দিয়ে হারাম কোনো কিছু থেকে বের হয়ে আসা। আসলে আমরা চলার পথে অনেকেই হারাম কাজ করে ফেলি, বা অনেক খারাপ কাজ, বা ভালো হোক যাই হোক, মানে এমন পর্যায়ে বা এমন জিনিস যেখান থেকে বের হওয়ার দরকার কিন্তু বের হইতে পারছেন না, বা বুঝতে পারছেন না কীভাবে বের হবেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মানে এখানে রিলেশনের কথা না, শুধু রিলেশন না, মাদকাসক্ত থেকে শুরু করে সব কিছুই বলতে চাচ্ছি। যে কিছু একটা ঘটে গেছে একটা দীর্ঘ সময় ধরে, দুনিয়ার দীর্ঘ সময় সর্বোচ্চ কত হবে, 15-20 বছর। দুনিয়ার দীর্ঘ সময় এইটুকুই। তো এর মধ্যে কোনো কিছু একটা হয়ে গেছে, এখন এখান থেকে বের হবেন কীভাবে? এখন বের হওয়ার আগে আর একটু বিস্তারিতভাবে বলি, ঠান্ডা যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে সেক্ষেত্রে মনে করেন যে কোনো একটা ভালো কিছুই ঘটে গেছে কিন্তু ছাড়ার প্রয়োজন। আমি ইসলামিক দিক থেকে বলতেছি। সাপোজ মনে করেন একটা সুন্দর মুহূর্ত কাটাইছেন আপনি কারোর সাথে, কিন্তু দিন শেষে ওইটা হারাম, এই কারণে আপনাকে ছাড়তে হবে। তার আগে এর মধ্যে শাখা আবার আরেকটা কথা বলি, একটা কথার ভিতরে আবার আরেকটা কথা, সেটা হচ্ছে হারামকে হারাম না বলা। সেইটা কত বড়। সহজে কেউ এইসব বিষয়ে কেউ বলে না, মানে না, তারপরেও যেটা বলছি, যেমন আপনি সুদ হারাম জানেন তারপরেও খাচ্ছেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনি সুদ খাইছেন যে পরিমাণ, সে অনুযায়ী হিসাব হবে, সেই হিসাব অনুযায়ী আপনাকে শাস্তিও দেওয়া হবে। একটা সময় পর আপনার হিসাব শেষ হয়ে যাবে, যখন মানে আপনার শাস্তি শেষ হয়ে যাবে, তখন আপনি মানে আল্লাহর রহমতে তখন আপনি মানে মাপ পেয়ে যাবেন আর কি। কিন্তু যদি আপনি সুদ হারাম এটা অস্বীকার করেন, মানে এটা না মানেন যে সুদ হারাম, তাহলে কোনোই আশা নাই, আপনার কিন্তু ওই পাপ আর হবেই না। তো এইরকম হালাল হারাম সর্বপ্রথমে চিনতে হবে, এরপরে যখন জানার পরে ওখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করবেন, সেই ক্ষেত্রে তখন একটা কথা বলি, আপনার উচিত হচ্ছে আল্লাহর রাস্তে ছাড়ে দেওয়া। আমি আল্লাহর জন্য ছাড়ে দিলাম, আল্লাহ চাইলে দিবেন আর চাইলে দিবেন। এটা এটা বললাম রিলেশনের বা হারামিয়ার কথা বলছি। আর যেটা মনে করেন নেশা বা হচ্ছে কোনো খারাপ বস্তুর ওপর যদি আকৃষ্ট থাকে, আরেকটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমার হচ্ছে লাক্সারি লাইফস্টাইল অনেক পছন্দ, লাক্সারি লাইফস্টাইল করছি, টাকা উপার্জন করছি, ইচ্ছা মতন ঘুরছি, ফুর্তি করছি, মজ মাস্তি করছি, খুব ভালো কাটছে। এখন এই ঘোরটা কীভাবে কাটাবো? আরও একদম ধীরে ধীরে আসি, আরও একদম ধীরে বলতে এরকম, মানে ধীরে ধীরে আরও গভীরে আসি বলতে, মনে করেন আমার একটা দীর্ঘ সময়ের একটা বন্ধু আছে, খুব ভালো বন্ধু, আমার কলিজার বন্ধু এক কথায়, কিন্তু সে মুনাফেক, বা সে এমন কিছু করে, কেমন কিছু, যেটা মানে একটা জিনিস দেখে বা ঘটনাটা দেখার পরে আমার নিজেকেই মাটির তলে গাড়িয়ে রাখতে মন চাচ্ছে। সেটা হচ্ছে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে তার বন্ধুদের সাথে ধর্ষণ করেছে। যাই হোক, সবগুলাই দোষী,
কেউ নির্দোষ না, এমনকি তাদের পিতামাতারাও সবাই দায়ুষ। যাই হোক, তো যেটা ঘটে গেছে ওইটা বাদ দিই। তো যে এইখানে যে বন্ধুরা আপনাদের আমার বন্ধুর কোয়ালিটির মধ্যে ওরকম থাকতে পারে। তো এই যে থাকার পরে যদি আমি ভালোকে ভালো না চিনি, খারাপকে খারাপ না চিনি, কারণ আমার বন্ধু আমার অন্যান্য দিক থেকে অনেক হেল্প করে, শুধু হেল্প না, প্লাস হচ্ছে সে আমার কলিজার বন্ধু। এক কথায় আমার ছোটো থেকে এক সময় আমরা অনেক ভালো মুহূর্ত কাটাইছি। এখন এইটাকে ছাড়বো কীভাবে? তো যে বন্ধুর ক্ষেত্রে ছাড়ার হচ্ছে প্রথম আপনি ওকে দাওয়াত দিয়ে ওকে ঠিক করার চেষ্টা করবেন। এখন চেষ্টা করার পরে যদি না পারেন, সেক্ষেত্রে আপনার আর কিছু করার নাই, তখন ওখান থেকে সরে আসতে হবে। এখন সরে কীভাবে আসবেন সেটাও একটু পরে বলছি। এটা গেল সিলি ছোটো ছোটো বিষয়। এখন আসি একটু বড় বিষয়। সব থেকে যেটাই মানে বেশি মানুষ ভোগে আর কি, বেশি মানুষ ভোগে বলতে মানে এটার পরিমাণ আসলেই বেশি, পার্সেন্টেজ অনেক বেশি। কীরকম বেশি মানে এটাকে কেউ মানে নিতে পারে না যে এইভাবে এই করা যায়। সেটা হচ্ছে রিলেশনের বিষয়টা। আর আজকে হুট করে বলছি কী কারণে, আজকে হচ্ছে ফ্রাইডে নাইট, শুক্রবার রাত। আর শুক্রবার রাতে এমনি বিভিন্ন চিন্তাভাবনা মাথায় আসে, সেই রাতে চিন্তাভাবনা আসলে এই কারণে এমনিতেই এক পা কবরে, যেই জায়গায় যেই সিস্টেমে আসি আমি অল টাইমে আমার মৃত্যু চিন্তার সাথেই থাকে। তো মনে করেন সবার জীবনেরই একটা তো লক্ষ্য বা ইচ্ছা থাকে বা ভালো লাগা থাকে। মনে করেন আপনি আপনার সেই ইচ্ছে পূরণ হইতে দেখছেন। সাপোজ মনে করেন আপনার পছন্দের ছেলের সাথে আপনার বিয়ে হয়েছে, সংসার করছে, একদম হ্যাপি ফ্যামিলি, কোনো ঝামেলা, ইচ্ছা মতো ঘুরছেন, যা মানে একজনের যা চাহিদা থাকে সবই আছে, সব কিছু দেখছেন, কিন্তু দেখলেন যে এটা একটা স্বপ্ন ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছেন, স্বপ্ন ভেঙে গেছে। এরপর আপনি কি করবেন? কয় সেকেন্ড হতাশ হবেন? 2 মিনিট, ইস যদি হইতো, এইটুকুই। কিন্তু নিজের বাস্তব জীবন সেটা ঠিকই কাজে লাগাইবেন। এটা গেল ভালো স্বপ্নের কথা। খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলেন, খারাপ স্বপ্ন দেখলেন, নিজের মৃত্যু বা অন্যের মৃত্যু বা যে কোনো একটা খারাপ স্বপ্ন যেই মাত্র শেষ হবে, আপনি প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ আমাকে বাঁচাইছে, যত তাড়াতাড়ি সম্ভব বাইসে গেছি। তো খারাপ স্বপ্ন প্লাস ভালো স্বপ্ন দুইটাই দেখা শেষ, স্বপ্নের ভ্যালু কিন্তু কয়েক মিনিট, তারপরে শেষ। দিন শেষে আপনাকে বাস্তবতার দিকে যেমন আসতে হইল, ঠিক তেমনইভাবে কিছু ঘটে যাওয়ার পরে মানে ফিরে আসবেন একদম এই স্বপ্নের মতন, যে জাস্ট একটা স্বপ্ন ছিল, শেষ। ঠিক আছে, জানি মুখে বলা তো সহজ, কিন্তু বাস্তবে করা তত মানে সহজ না, আরও বেশি কঠিন। তবে আরও সহজ হবে কিভাবে? সাপেক্ষ রাখলে। আমরা সায়েন্সে যারা পড়াশোনা করছে মোটামুটিভাবে সাপেক্ষ বস্তু বলতে বুঝি এটার সাপেক্ষে। তেমনইভাবে সাপেক্ষভাবে একজনকে রাখেন, যে আপনি সব থেকে ভালোবাসেন একজনকে, সে হচ্ছে এক আল্লাহ, একমাত্র ভালোবাসেন এক আল্লাহ। তারপরে নিজেকে ব্লা 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 ব্লা, আর মুখে সবাই, যাই হোক এগুলো আমি এমনি বলছি আর কি, আমার ইমানও দুর্বল, তারপরে বলছি। তো এখন যদি ওইটা ভাবেন, তাহলে যে কোনো জিনিস আপনি মেনে নিতে সহজেই পারবেন। কীভাবে মেনে নিতে সহজেই পারবেন? এই হইল আল্লাহর জন্য ছাড়িয়ে দিলাম, আল্লাহর জন্য ছাড়িয়ে দিলাম। আর এটা মানে রাখবেন, আল্লাহর জন্য ছাড়িয়ে দিচ্ছেন মানে প্রতিদান পাবে 100%, কথা দিচ্ছে মানে পাবেন। কোনো কিছু একটা তিল পরিমাণ হিসাব বাদ যাবে না, ঠিক আছে? আপনি মনে করছেন যে এটা হয়তো আল্লাহ ভুলে যাবে, আরে না, একটা ছোট বিষয়ও ধীরে ধীরে ছোট ছোট বিষয় এইভাবেই কিন্তু ঈমান বৃদ্ধি করবে। তো তারপরে মনে করেন, আর হিসাব তো প্রত্যেকটা জিনিসের হবে। যতই আপনি 15 সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল, 15 সেকেন্ডের টিকটক, 15 সেকেন্ডের ফেসবুক রিলস দেখছেন, যে এই 3টা দোয়া পড়লে আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো ওই 3টা যদি দোয়া থাকে, তাহলে এত দোয়াগুলো তৈরি করার ভাই
মিনিমাম তো জ্ঞান দরকার নাকি? এত ইজি না ভাই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আল্লাহ নোটিস করছে, ঠিক আছে? এভাবে এই 2-3টা দোয়া মুখস্থ করে বলে কোনো লাভ নেই গো। তো যাই হোক, যেই কথায় আসছিলাম, আপনি মনে করেন অনেক কিছুই ঘটে যাইতে পারে। আমি ঠিক এই এতটা সময়, এই এখন কয়টা বাজছে, এই যে ঠিক 9টা বলছি 11টা 52 মিনিটে এই জায়গায় এই করব, আল্লাহ কিন্তু জানে। আর জানা আর করা দুইটা আলাদা বিষয়। আমরা অনেকে মনে করি যে আল্লাহ তো সবই আল্লাহ করেন। আরে না রে ভাই, আল্লাহ সব করলে পরীক্ষা কিভাবে হইল? আল্লাহ সব জানেন। জানা আর করার মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ একমাত্র ভবিষ্যৎ জানেন। আল্লাহ জানেন না আমি কালকে কি করব বা কালকে আমার কি হবে। আল্লাহ তো করতে বলেননি, পথ তো দিয়ে দিছে। সিস্টেমটা এইভাবে যে তোমার সামনে 5টা রাস্তা আছে, 3টা রাস্তা বলি, 3টা রাস্তা আছে। ডানে গেলে বাঘ আছে, সোজা গেলে শেয়াল আছে, আর বামে মানে বামের যে রাস্তাটা সেটাই গেলে মনে করেন কোনো পুরস্কার বা যাই হোক আছে। এখন আপনার কাছে একটা সিলেবাস বলেন বা একটা যাই হোক দেওয়াও আছে যে বামের রাস্তায় গেলে সফলতা আছে, ডানে গেলে এই আছে, মাঝে গেলে এই আছে। তারপরেও আপনি ডানে গেলেন, তখন যা যদি দোষ দেন যে আল্লাহ সব করেছেন, তাহলে কি হইল? হবে না। কয়েকটা বিষয় থাকে যেগুলো চেঞ্জ থাকে না, জন্ম মৃত্যু এগুলো হচ্ছে একদম ডিফল্ট, এগুলো চেঞ্জ হবে না। এগুলো আল্লাহ সবই জানেন, মানে সব এগুলো হচ্ছে আল্লাহ করেছেন। কিন্তু যেইগুলো করেননি, সাধারণত বিয়ের বিষয়টা বলি আর কি, বিয়ের ক্ষেত্রে আল্লাহ সব জানেন, এবং যে আল্লাহ যে লিখে রাখছেন বা ঠিক করে রাখছেন তা না। আল্লাহ জানেন যে তুমি ওই মেয়ের সাথে ওই রেস্টুরেন্টে তো অমুক সময় দেখা করবে, এগুলো সব আল্লাহ জানেন। আল্লাহ কখনো চাননি যে হচ্ছে তুমি ওই রেস্টুরেন্টে যাবে, ঠিক আছে, বা এভাবে দেখা করবে। এইগুলো হচ্ছে নিজেদের বিষয়। তো এই কথা আজকে হুট করে মনে হওয়ার বা বলার কারণ কি, দেখতেছি কয়েকদিন থেকে যে এইগুলা মানে মনে হলো আর কি, বিশেষ করে যে এই বিষয়টা যে ছাড়বো কীভাবে, এই কথাটা যখন আসে, এইটা অনেকের মধ্যে পূর্ণতা পূর্ণতা কী রে ভাই, কী পূর্ণতা ভাই? তাই বলতো দুজনকে পছন্দ করে পালাই গেল, এটা কোনো পূর্ণতা হইলো? ওই ছেলের যদি বিন্দু মাত্র গায়ের রোদ থাকে তাহলে কি ওর বাপ কীভাবে, কী রে ভাই? এগুলো স্কিপ করি। যাই হোক, কি কোনো পূর্ণতা বলে কিছু নাই, ওরা হচ্ছে একদম খারাপ। একটা সময় ছিল আমি কেউই না, একটা সময় ছিল যখন ধীরে ধীরে যখন আমি হেদায়েত পাই আল্লাহর রহমতে, তখন প্রত্যেকটা রাত কাটছে আমার মানে আল্লাহর সাথে একটা অন্যরকম সম্পর্ক, মানে মনে হচ্ছে যে আমি রাতের বেলা কথা বলছি, এরকম একটা, মানে যখন আমি প্রথম হেদায়েত পাই। এগুলা বিশ্বাস করা বা বলার বিষয় নেই, এগুলো হচ্ছে অনুভব, মানে আমি আমার যা ঘটেছে তাই। তখন থেকে ধীরে ধীরে অনেক কিছুই জানছি বলতে আমার কিন্তু ইসলামিক জ্ঞান খুব একটা বেশি নাই, ধীরে ধীরে চর্চা করছি। আল্লাহ যদি চান তাহলে হয়তোবা হবে, এছাড়া আর কিছু করার নেই। তো এই যারা কোনো কিছু ছাড়তে পারে না তাদের জন্য যে স্বপ্নের মতন মনে করে আল্লাহর উপর ছেড়ে দাও, সেটা ভালো স্বপ্ন হোক বা খারাপ স্বপ্ন, ছাড়তেই হবে। ভালো স্বপ্ন হলে সেটা পূরণ করার সেভাবে চেষ্টা করো, আর খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন হলে তো আরও তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়ার দরকার। আর ছাড়িয়ে দেওয়ার কোনো থাকে না যে ওই মন খারাপ করবে আমি ছাড়িয়ে দিচ্ছি। আরে ভাই, ও তোমারও আল্লাহ আছে, ওরেও তো আল্লাহই তো দেখবেনি নাকি? এটুকুই। ঘুমান, রাত হয়েছে। আপনারা মনে হয় ভিডিও দেখছেন দিনে। আপনারা কি বলছি ভাই, তোরাই দেখছিস নাকি? তোরে সবার ছোট ভাই আমি, আসলে আমি এরকম অভিজ্ঞতার শিকার হয়েছি, ওই জন্যেই আমিও বলতে পারছি, ঠিক আছে? তো স্বপ্ন মনে করি, একদম আল্লাহর উপর ভরসা করি, ছাড়িয়ে দিতে হবে।
এটাই হচ্ছে বড় কথা। বাই বাই, আসসালামু আলাইকুম।